ওয়েলকাম টু সুদূর কর্কনাতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে কত তারিখ? ডেটটা আজকে হচ্ছে 13 জানুয়ারি। আর আমরা এখন যাচ্ছি গোয়ার উদ্দেশ্যে। তো আজকে এর আগে আমরা কিছু সেরকমভাবে দেখাতে পারিনি, কারণ এতটা টাইট শিডিউল ছিল, এত বিজি ছিলাম অফিস এই সব কিছু নিয়ে। তো একবারে গাড়িতে উঠে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। চেষ্টা করব তোমাদেরকে গোয়া যতটা কভার করানো যায়, নর্থ গোয়া সাউথ গোয়া পুরোটাই চেষ্টা করব কভার করার। আর এই ট্রিপটা কিন্তু এটা আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি, মানে স্পেশাল একটা ট্রিপ। তো আমাদের এবার 4 বছর বিয়ের ওয়েডিং অ্যানিভার্সারি হবে, তো সেই জন্য আমরা ডেস্টিনেশন চুজ করলাম গোয়া, যেটা আমাদের মানে হানিমুনে যাওয়ার কথা ছিল, বাট সামাও আমরা যেতে পারিনি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, তোমাদের সাথে ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করবো, আমরা কী করছি না করছি সব। আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে শালিমার স্টেশনে, কারণ আমরা যে ট্রেনটাতে যাব সেটা হচ্ছে আমরাবতী এক্সপ্রেস। আর ওই ট্রেনটা রিড আউট আগের তো মনে হয় হাওড়া থেকে ছাড়তো, বাট এখন ওটা রিড আউট করে হয়ে গেছে শালিমার। তো শালিমার যাওয়াটা আমাদের এখান থেকে একটু ডিফিকাল্ট, টাইম টেকিং। তো আমরা অলরেডি এখন গাড়ি বুক করে নিয়েছি, এখন যাচ্ছি আমরা শালিমার স্টেশনে। শালিমার থেকে আজকে আমাদের ট্রেন মোটামুটি যেতে এক ঘন্টা তো লাগবেই। চলো শালিমার গিয়ে তোমাদের সাথে দেখা। Stay tuned for the upcoming videos. সঠিক সময় ছাড়ুন। कृपया ध्यान दें, गाड़ी संख्या 180478 शालीमार वास्को अमरावती एक्सप्रेस আমরা কিন্তু এখন ট্রেনে উঠে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে আমরাবতী এক্সপ্রেস, যেটা শালিমার টু ভাস্কো ডা গামা। আর সবথেকে বড় কথা যে এই ট্রেনটা আমি খুব একটা রেকমেন্ড করবো না, কারণ ট্রেনটা আমরা জেনারেলি জানি ওয়েস্টেড ট্রেন, কোনো মেনটেনেন্স নেই, মেনটেনেন্সের দিক থেকে একদমই ভালো না। সেক্ষেত্রে আমরা ইস্টার্ন রিজনে যে ট্রেনগুলো চলে বা সাউথের ট্রেন অনেক বেশি ভালো, নর্থের ট্রেন তো কোনো কথাই হবে না বস। তো এই ট্রেনটা আমি খুব একটা রেকমেন্ড করবো না, বাট কিছু নেই, একটা মাত্র ট্রেন আছে গোয়ার, আদারওয়াইজ একটাই অপশন, সেটা হচ্ছে ফ্লাইট। দ্যাট ইজ টু এক্সপেন্সিভ, সবসময় আপনার ফ্লাইটে যাওয়া সম্ভব নয়। তো সেইভাবে যেতেই হচ্ছে, কিছু করার নেই। আরেকটা যেটা অপশন আছে সেটা হচ্ছে ভায়া মুম্বাই। গোয়া আগে মুম্বাই চলে যাও, মুম্বাই থেকে ওভারনাইট যে বাসগুলো ছাড়ে সেই বাসে করে গোয়া চলে যাও। বাট আমাদের এত টাইম আমরা ওয়েস্ট করতে চাইনি, নাহলে আমরা যদি আরও দুদিন সময় পেতাম আমরা মুম্বাইটা দুদিন ঘুরে তারপর মুম্বাই থেকে যেতাম। বাট আমরা যেহেতু ডিরেক্ট যাবো সেজন্য এই ট্রেনটাই আমাদের কাছে একমাত্র অপশন। তো আমরা অলরেডি ডিনার করে নিয়েছি, বাড়ি থেকে আমরা রুটি চিকেন নিয়ে এসেছিলাম, আমাদের ডিনার হয়ে গেছে। এবার আমরা শুয়ে পড়বো, জাস্ট খালি ট্রেন ছাড়ার অপেক্ষা। চলো তোমাদের সাথে কালকে সকালবেলা। মর্নিং এভরিওয়ান। এখন পালাসা কি ছিল স্টেশনটার নাম? পালসা। আমরা এখন পালসা স্টেশনটা ক্রস করলাম, জাস্ট আন্ধ্রা এবার এন্টার করবো আমরা। আর এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমরা, ইডলি অ্যান্ড বড়া। তবে এই ব্রেকফাস্টটা কিন্তু খেতে খুব ভালো ছিল, মাত্র 50 টাকায়। আর আমাদের ট্রেন এখন ছুটে চলেছে গোয়ার উদ্দেশ্যে। চারিদিকে শুধু শুধু মাঠ আর ছোট ছোট টিলার মতো কিছু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এখন শুধু অপেক্ষাই আর অপেক্ষা, কখন আমরা ভাস্কো ডা গামাতে গিয়ে পৌঁছাবো। একটা নদী যাচ্ছে, জানি না কি নদী, নামটা। আমরা এখন লাঞ্চ করব, আমাদের লাঞ্চ অর্ডার করা হয়েছে আইআরসিটিসি থেকে। তো রাইস ফিশ থালি যেরকম হয় ওরকম একটা ভেজ থালি আর হচ্ছে ফিশ থালি একটা অর্ডার করা হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এটা যেই কথাটা বলতেই হবে সেটা হচ্ছে এই ওয়েস্টের এই রুটের ট্রেনগুলো, মানে আমরাবতী বলো, আমরা তো আমরাবতী এক্সপ্রেসে যাচ্ছি, এদের না কোনো প্যান্ট্রি কার নেই, প্লাস ফুডিংয়ের খুব প্রবলেম আছে। তো মেক শিওর তোমরা যারাই গোয়া যাচ্ছ বা যেখানেই যাচ্ছ এই ট্রেনে সাফিসিয়েন্ট ফুড ক্যারি করো। আমরা যেমন কিছু স্ন্যাক্স টাইপ খাবার আমরা ক্যারি করছিলাম, আর কালকের ডিনারটা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। বাট আমি সাজেস্ট করবো যে ব্রেকফাস্টের জন্য আমাদের যেরকম ওয়েট করতে হলো, কতক্ষণে পালাসা আসবে ততক্ষণ আমরা ওয়েট করেছিলাম। পালাসা থেকে আমরা সাম্বার বড়া আর ইডলিটা নিয়েছিলাম। তো মেক শিওর তোমরা যারাই এই ট্রেনে ট্রাভেল করবে একটু সাফিসিয়েন্ট খাবার নিয়ে নেবে, কারণ খাবারের সেরকম অপশান নেই। দুপুরের খাওয়াটা তো আমরা আইআরসিটিসি থেকে অর্ডার করে দিয়েছিলাম, আইআরসিটিসি দিয়ে গেছে আমাদেরকে খাবার। যখন খাবো তোমাদেরকে একবার ফুড কোয়ালিটি নিয়ে একবার বলে দেবো যে কীরকম।
আমি এখন ওপরে উঠে বসে আছি বার্থের ওপরে। কোনো স্টেশন লাস্ট অনেকক্ষণ হলেই যায়নি। শ্রীকাকুলাম অনেকক্ষণ আগে ক্রস করে গেছে, বিজয়বাড়া ক্রস করে গেছে, এখন টুয়ার্ডস আন্ধ্রাতেই কোথাও একটা আমরা আছি। আর কালকে তো আমরা গোয়া পৌঁছাচ্ছি হচ্ছে সকালবেলা নয়, আমরা গোয়া যখন পৌঁছাবো তখন হচ্ছে দুপুর ওই 3টে 3:30 এরকম কিছু একটা বেজে যাবে, কারণ ট্রেন একটু লেট চলছে। আর আমরা নর্থ গোয়াতে থাকবো হচ্ছে বাগাতার, অ্যান্ড সাউথ গোয়াতে আমরা বুক করেছি হচ্ছে আগাউন্ডা বিচে। তোমাদেরকে দুপুরবেলা আমি খাবার খেয়ে একটা রিভিউ দেবো বলেছিলাম। তো আমরা দুপুরবেলা যে লাঞ্চটা করেছিলাম ভালো ছিল না, টেস্ট খুব খারাপ বলা যায় না, বাট ওর যে কোয়ান্টিটি আর কোয়ালিটি ওয়াইজ, মানে কোয়ালিটি খুব ভালো বলবো না, টেস্ট মোটামুটি মানে খাওয়ার মতো, বাট খাবারের কোয়ান্টিটি খুব কম, মানে বাচ্চাদেরও পেট ভরবে না যা কোয়ান্টিটি আছে, মানে আমাদের তো পেট ভরা দূরের কথা। তো এখন আমরা কুচখাচ কিছু খাবার খেয়েই আছি। আর রাত্রিবেলা ডিনারটা আমরা অনলাইন অর্ডার করে দিয়েছি আইআরসিটিসি ফুড অ্যাপ থেকে। রাত্রিবেলা আমাদেরকে খাওয়াটা সার্ভ করে দিয়ে যাবে। কোন স্টেশন থেকে করে দিয়ে যাবে বলে তুমি? রাতের খাবারটা আমাদের বিজয়বাড়া থেকে দিয়ে যাবে। তো বিজয়বাড়া থেকে আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করা হয়েছে, সেটাই খাওয়া হবে। আর ট্রেনের জার্নিটা প্রচুর লং, একদম ভালো লাগছে না। আমি আর রতনু খুব বোর হয়ে যাচ্ছি, কারণ এতটা লং জার্নি করতে আমরা হ্যাবিচুয়েটেড নই, তো তাই জন্য ভীষণ বোর লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের থার্ড ডে ইন হুবলি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হুবলি স্টেশনে, যেটা হচ্ছে এশিয়াস লংগেস্ট প্ল্যাটফর্ম। আর এখান থেকে অতনু যেরকম নেমে আমাদের দুপুরে মানে লাঞ্চটা নিয়ে নিল। ব্রেকফাস্ট আমরা অলরেডি করে নিয়েছি, ইডলি দোসা এগুলো দিয়ে। ও এখান থেকে কি আন্ডা বিরিয়ানি টাইপের নিল, খুব ভালো ইমপ্রেসিভ দেখতে। আর কিছু ফ্রুটস নিল, একদম ফ্রেশ ফ্রুটস। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা দুপুরবেলার আমরা সেরে নেব। আর লাঞ্চ করেই আমরা যেহেতু নেমে পড়বো, তো বিকেলবেলা গিয়ে ইভিনিং স্ন্যাক্স আমরা গোয়াতেই করবো। চলো তোমাদেরকে একবার হুবলি স্টেশনটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের কোচ। এখানে কিন্তু এক কথায় বলতে গেলে ওয়েদার পুরোপুরি ডিফারেন্ট। মানে এখানে কিন্তু ঠান্ডা ঠাও নেই একদম। আমাদের মানে ফেব্রুয়ারি মাসে আমাদের কলকাতাতে যেরকম একটা টেম্পারেচার থাকে, ঠিক সেরকমই টেম্পারেচার, মানে একটুও ঠান্ডা নেই। আপাতত তো ওয়েদারটা মোটামুটি ভালো, জানি না হয়তো দুপুরবেলা খুব রোদ হবে। এবার গোয়ার টেম্পারেচারটা এখনই বলতে পারছি না। ফর দ্য বেস্ট শুনেছি ওখানে কিছু খুব ভালো টেম্পারেচার থাকে। এবার গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, ট্রেন এবার ছেড়ে দেবে, ট্রেনে উঠে পড়ি। যতন আমাদের জন্য লাঞ্চ নিয়ে চলে এসছে। এটা হচ্ছে আমাদের লাঞ্চ, দেখতেই পাচ্ছ, আন্ডা বিরিয়ানি টাইপের কিছু। এখানে ফ্রেশ ফ্রুটস, নেল পলিশ, সেটা আমি লাগাবো। সত্যি কথা বলতে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আমরা যেখানে ব্রেকফাস্ট করছি বা লাঞ্চগুলো যে করেছি বা কালকে ডিনারও করেছি, কিন্তু খুব ভালো ছিল খাবার। মানে খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা যাবে না, ভালো। আমরা তো খেয়েছি, এবার সেরকম কোনো পেটের ট্রাভেলস কিছু হয়নি। তাও রেকমেন্ডেড একটা গ্যাসের মেডিসিন খেয়ে নেওয়াটা, যখনই বাইরে কোথাও ট্রাভেল করছে রোজ মর্নিংয়ে একটা গ্যাসের মেডিসিন খেয়ে নেবো, ওটাই রেকমেন্ড করবো। বাট খাবারগুলো খুব ভালো। কালকে ও একটা মানে আইআরসিটিসি ফুড অ্যাপ থেকে একটা বিরিয়ানি অর্ডার করেছিল, খুব ভালো ছিল বিরিয়ানিটা, খুব টেস্টি ছিল, প্লাস একটু ডিফারেন্ট টাইপের ছিল, খুব ভালো ছিল। আমি তোমাদেরকে অ্যাপটার নামটা একবার বলে দেবো, জোপো না কিছু একটা এরকম অ্যাপ আছে। আচ্ছা, ওটা আইআরসিটিসি ফুড অ্যাপ থেকে আমরা অর্ডার করেছিলাম, ওখান থেকেই আসছে। কি হচ্ছে ফ্রেশ, এগুলো ফ্রেশ কেটে দিয়েছে তো, ফ্রেশ ফ্রুটস। আর এই হলো খুব ফেমাস ফলস, দুধসাগর ফলস, যেটা গোয়া যাওয়ার সময় দেখতে পাওয়া যায়।
খুব ভালো করে ক্যাপচার করতে পারেনি কারণ ট্রেনটা খুব স্পিডে চলছিল, যতটা সম্ভব ক্যাপচার করেছে। এখন বাজে অলমোস্ট 4:30 আর আমরা এখন জাস্ট গোয়াতে ঢুকছি মাডগাঁওতে। মাডগাঁও থেকে আমরা ক্যাব নিয়ে যাব হচ্ছে বাগাতার। আমরা বাগাতার বিচেই থাকছি, তো বাগাতারেই যাব। আমাদের ট্রেনটা কিন্তু অলমোস্ট 2.5 ঘন্টা মতো লেট ছিল, সেজন্য আমাদের মানে মাডগাঁওতে ঢুকতে অনেকটাই লেট হয়েছে। আর এই ট্রেনটা নাকি রোজই একটু লেটই থাকে, বাট আজকে একটু এক্সট্রিম লেট করে ফেলেছে, যার জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। এখন মোটামুটি আমাদের লাগেজটাকে সব রেডি করে ফেলেছে, আমরা এখন জাস্ট খালি নামবো। আর ইউ এক্সাইটেড? Yes, we are too excited, but little bit of preparation for Indian Railway, Great Indian Railway. ফাইনালি উই হ্যাভ রিচড মাডগাঁও স্টেশন। আর দেখো কি দাঁড়িয়েছে আমার পেছনে, বন্দে ভারত। Yes, Vande Bharat. আমরা ফাইনালি Finally we reached গোয়াতে Madgaon. পৌঁছে গেলাম, মাডগাঁও। About 2.5 hours late. হ্যাঁ, চলো তোমাদের এখন বন্দে ভারতটা দেখিয়ে দিই। বন্দে ভারত একদম ব্র্যান্ড নিউ বন্দে ভারত, দেখলেই বোঝা যাচ্ছে। এটা মানে মুম্বাই গোয়া বন্দে ভারত না? এটা হচ্ছে মুম্বাই গোয়া বন্দে ভারত। আই এম নট শিওর, কারণ এখানে কোথাও লেখা নেই, সেটা সামনেই লেখা থাকবে। আর আমরা পৌঁছে গেছি, উই আর সো এক্সাইটেড। আমরা অনেক দিন ধরে প্ল্যান করে, গোয়াটা আমাদের দুবার ক্যান্সেল হয়ে গেছিলো, থার্ড টাইম আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো। চলো তোমাদেরকে একবার দেখাই। এটা হলো মাডগাঁও স্টেশন। এখানে কিন্তু ভালোই গরম, মানে ঠান্ডার মানে ঠও নেই বলতে গেলে। অতনু যাচ্ছে আগে, এগিয়ে যাচ্ছে ট্রলি নিয়ে। এখন স্টেশন থেকে বেরিয়ে দেন আমরা ক্যাব নেব। ক্যাব নিয়ে আমাদের যে স্টেশন, মানে আমরা যেখানে যাব, যে বিচে থাকছি আমরা দুদিন, সেটা হচ্ছে বাগাতার বিচ। বাগাতার বিচে গিয়ে হোটেলটা তোমাদেরকে দেখাবো যে হোটেলটা কেমন, তারপরে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। এখন যাচ্ছি প্রিপেড ট্যাক্সি কাউন্টারে। এই স্লোপিংটা বেস্ট। জিনিস না বলতেই নয়, যেটা খুব ডিসঅ্যাপয়েন্টিং, সেটা হচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে ইন্ডিয়া, আউটসাইড অফ ইন্ডিয়া থেকে ভিজিটার্স বা ট্যুরিস্টরা আসে, সেখানে একটা এসকেলেটর নেই। লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে দিয়ে আমাদের উঠতে হলো, নামতে হচ্ছে। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, মানে সেটা বলতেই হবে। এই ধরনের জিনিসগুলো চেঞ্জ করা উচিত। Even আমাদের শিলিগুড়িতে আছে। NGP, Shialda, NGP, Howrah, we Shialda সব all জায়গাতেই have রয়েছে। escalators everywhere, but they don't have escalators. আমরা মাডগাঁও থেকে একটা প্রিপেড ট্যাক্সি হায়ার করে নিয়েছি, যেটা আমাদেরকে কালাঙ্গুরে ভায়া বাগাতার ড্রপ করবে। তো বাট দে আর চার্জিং 2250, দে আর চার্জিং 2250, 2250 টাকা ফর কত 65 to 70 কিলোমিটার্স। খুব এক্সপেন্সিভ। আমাদের কলকাতাতে মানে এটা হয়তো 1000 টাকাতে হয়ে যাবে, 2250 টাকা ইজ টু এক্সপেন্সিভ। ম্যাক্সিমাম 500 কি 700, তো ম্যাক্সিমাম 1000, এর বেশি লাগার কথা নয়। চলো, এনিওয়ে কিছু করার নেই, ঘুরতে এসেছি, নতুন জায়গায় ট্রাভেল করবো, এগুলোও করবো, করতেই হবে, কিছু করার নেই, জায়গাতে কোনো অপশন নেই। তো চলো তোমাদেরকে একবার অন দ্য ওয়ে গোয়াটা কীরকম লাগছে মাডগাঁও থেকে যেতে যেতে, আর আমরা কি ভিউজ পাচ্ছি না পাচ্ছি সব তোমাদেরকে দেখাবো। আমরা অলমোস্ট ক্যালাঙ্গুর পৌঁছে গেছি। এবার ক্যালাঙ্গুর থেকে আমরা যাবো বাগাতার। বাট এখানে কী হয়েছে আমরা বুঝতে পারছি না, মানে ট্রাফিক থেকে আমাদের গাড়িটাকে ধরেছে, সামথিং কিছু একটা হয়েছে, প্রবলেম কী হয়েছে। আর অ্যাজ এ সিটি, গোয়ার বাইক সিটি খুব ভালো, সুন্দর, খুব ডেকোরেটেড, ওয়েল মেনটেন, রাস্তাঘাট সব কিছু খুব সুন্দর। তো ফাইনালি আমরা চলে এসেছি নর্থ গোয়াতে। তো চলো, আমরা আছি হচ্ছে বাগাতার বিচে। দি হোটেলটার নাম হচ্ছে হোটেল সেলিব্রেশনস বাগাতার। এটা কিন্তু অঞ্জুনা বিচ আর বাগাতার মানে চাপোড়া ফোর্টের একদমই সামনে। গুড ইভিনিং এভরিওয়ান। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি
গোয়াতে। আর গোয়াতে আমরা আছি হচ্ছে ভাগাতার বিচে, যেটা আঞ্জুনা বিচের খুব কাছাকাছি, আর চাপোরা ফোর্টের খুব কাছাকাছি। তো আমরা এখানে উঠেছি হচ্ছে হোটেল সেলিব্রেশনে, যেটা আমরা booking.com থেকে আগে থেকেই বুক করে রেখেছিলাম। আমি তোমাদের ফার্স্ট একবার রুম ট্যুরটা দেখিয়ে দিই। রুম ট্যুরটা দেখিয়ে তারপর তোমাদেরকে আমি প্রাইসিং কী আছে সব কিছু বলবো। লেটস সি। নিচে আছে মানে এদের যে রিসেপশন এরিয়া, তো এটা হচ্ছে স্টেয়ার্স, আর আমরা আছি হচ্ছে এই রুমটাতে, ই রুমে। চলো তোমাদের একবার দেখো। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর পেন্টিংস লাগানো আছে, সুন্দর পেন্টিংস আছে। তো এই হচ্ছে আমাদের রুম। দেখো এখানে রুমের মধ্যে এখানে বেড রয়েছে, একটা কিং সাইজ বেড। এখানে হচ্ছে টাওয়েলস দেওয়া আছে, ফ্রেশ টাওয়েলস। এখানে একটা রিডিং টেবিল আছে, তোমরা চাইলে তোমাদের স্টাফস জিনিসপত্র এখানে রাখতে পারো। এখানে হচ্ছে ওয়াশরুমটা আমি এখন দেখাতে পারবো না, কারণ অতনু গেছে এই মুহূর্তে ওয়াশরুমে। এখানে একটা মিরর আছে তোমরা রেডি হওয়ার জন্য। এখানে লাইটসও আছে, ল্যাম্প দেওয়া আছে। তো এটা একটা এসি রুম, বিকজ এসি ছাড়া এখানে গরম লাগবে। এখানে একটা কাবার্ড মতো আছে, তোমরা চাইলে জিনিসপত্র এখানে রাখতে পারো। এখানে একটা উইন্ডো আছে, এটাতে সেরকম কিছু দেখার নেই। দ্য বেস্ট পার্ট অফ দ্য রুম ইজ, এখানে টিভি আছে যেটা আমরা দেখবো না। দ্য বেস্ট পার্ট অফ দিস রুম ইজ, চলো তোমাদের দেখাই। এখানে একটা ব্যালকনি আছে, তো চাইলে এখানে বসতে পারো, আড্ডা দিতে পারো। আর নিচে আছে সুইমিং পুল। আমাদেরটা কিন্তু পুল ভিউ রুম। হোটেলটা কিন্তু ছোটোর মধ্যে সুন্দর। পুল ভিউ রুম, পুল, সুইমিং পুল। আর কালকে সকালে তোমাদেরকে আমি একবার মানে সকাল মর্নিং ভিউটা একবার দেখিয়ে দেবো। মর্নিং ভিউটা দেখলে তোমরা আরও একটু তোমাদের কাছে আর একটু ব্যাপারটা, একটু ধারণাটা একটু ক্লিয়ার হবে। বাট রুমটা কিন্তু খুব ভালো। এটা আমাদের 2 নাইটসের প্রাইস পড়েছে হচ্ছে ওই অলমোস্ট 5700 এরকম কিছু, মানে ওই 2700 750 করে পার নাইট। এসি রুম। আর ভাগাতার বিচটা হচ্ছে ভাগাতার বিচ। এটা হচ্ছে আমাদের ওয়াশরুমে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে গিজার আছে, দেন শাওয়ার, দেন হচ্ছে তোমার এখানে কলের নবস বাগেরা, এখানে WC, এখানে সব কিছু দেওয়া আছে। কিন্তু তোমার মানে শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ সব কিছু দেওয়া আছে। আর এখানে একটা বেসিন আছে, সিঙ্ক, আর এখানে একটা বড় সাইজের মিরর আছে। ভালো, প্রিটি মাচ গুড যাকে বলবো। সব অ্যামিনিটিস वगैरह সব ভালো। আমরা এখন বেরিয়েছি ভাগাতারে যাব, বিচের উদ্দেশ্যে আমরা এখন বেরিয়েছি। তো আমরা এখন ভাগাতারেই আছি, বাট বিচটা আমাদের ওখান থেকে 5-7 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। তো অতনু অলরেডি একটা স্কুটি নিয়ে নিয়েছে, স্কুটিতে করে আমরা বেরিয়েছি একটু এক্সপ্লোর করতে। গরমা গরম মোমো। কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভাগাতার বিচের দিকে। তার আগে অতনু মনে হয় একবার পেট্রোল ফুল করবে, তারপর আমরা যাব। অতনু অলরেডি চলে এসছে। চলো, মেডিসিন আনতে গেছিলো মাথা যন্ত্রণার। চলো বিচে গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে। আমরা এখন এসেছি পেট্রোল পাম্পে। অতনু ভরাচ্ছে পেট্রোল ওর স্কুটিতে, যেটা আমরা নিয়েছি। পেট্রোল ভরানো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে ভাগাতার বিচের দিকে। ভাগাতার বিচে যাব। মোমোটা রিভিউটা একবার দিয়ে দিই। মোমো ওয়াজ গুড, ভালো ছিল, টেস্টটা খুব ভালো ছিল। আমরা যখন ভাবছিলাম হয়তো আমাদের কলকাতার মতো হবে না, হ্যাঁ কলকাতার মতো ছিল না, বাট একটু ডিফারেন্ট ছিল, বাট ভালো খেতে ছিল। ভাগাতার বিচে অলরেডি চলে এসেছি। এখন আমরা এন্ট্রান্সটা দিয়ে ঢুকছি। চলো তোমাদের দেখাবো। হচ্ছে ভাগাতার বিচের এন্ট্রান্সটা। এখানে তো শ্যাক্স টাইপের অনেক রেস্টুরেন্ট वगैरह আছে।
আমরা যাবো, তোমাদের দেখাবো। ওয়েদারের কথা বলতে গেলে ওয়েদার কিন্তু এখন বেশ কাম, খুব সুন্দর একটা ওয়েদার, ভীষণ সুন্দর ওয়েদারটা, ভালো লাগছে এখন। এটা এনজয় করার মতো একটা ওয়েদার। মানে কিছু মানে ওখানে কোনো বেডিং বা কিছু একটা চলছে। দিস ইজ দ্য বিচ, বাগাতার বিচ। আচ্ছা, সব শ্যাক্স। তো গাইস, এই হচ্ছে আমাদের হোটেল সেলিব্রেশন নর্থ গোয়া বাগাতারে। আর তখন তো আমি তোমাদেরকে রুমের ইন্টেরিয়ার সব কিছু দেখিয়েছিলাম, রুমটা কীরকম। তো এটা হচ্ছে হোটেলটার আউটার লুকটা, হোটেলের আউটসাইড যে লুকসটা। এখানে একটা গার্ডেন মতো দেখতে পাচ্ছ, পেছন দিকে পুল আছে। তো এই ছিল আজকে নর্থ গোয়ার ফার্স্ট ডে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুডুর ঘরকোনার সাথে থেকো, অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও।